রাধে রাধে বন্ধুরা, চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। তো আজ তো রবিবার। তো দেখো, আজকে সকালে লুচি, চা, আর এদিকে ওয়েদারটাও দেখো, গরমও রেখেছে, মেঘও করে আছে, রোদও দিচ্ছে, কি বলবো। হ্যাঁ, তো দেখো সকাল সকাল ঘুগনি করে নিয়েছি আর লুচি করে নিয়েছি। লুচি ঘুগনি করে ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। তারপর স্নান টান করে এদিকে দেখো আমি নিত্য সেবা করে নিয়েছি, পুজো করে নিয়েছি ঠাকুরদেরকে। ফুল প্রসাদ দিয়ে তাদের পুজো করে নিলাম। পুজো করার পর এবারে নিজের রান্না বান্না শুরু করব। এদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে, পুজো করছে, এদিকে দেখো কাঁকরোলগুলা ভেজে নিলাম। এদিকে কুকারে ডাল হচ্ছে আর ভাত হয়ে গেছে। ভাত তরকারি হয়ে গেছে, এই ডালটা ফড়ং দিয়ে স্বাদ তুলে নেব। আহিরের ডাল তো পাঁচ ফোড়ন দিলে টেস্ট লাগে না, কিন্তু জিরে ফড়ং দিয়ে খুব ভালো লাগে খেতে। একবার তোমরাও করে দেখবে, খুব ভালো লাগবে। আর এটা বাচ্চাদেরকে খুবই উপকারী, এই ডাল খাওয়ানো খুবই ভালো। ডালটা স্বাদ স্বাদ তুলে নিলাম। নেওয়ার পর এবারে কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। সকাল থেকে সারাদিন রাত পর্যন্ত রান্নাঘরেই কেটে যাবে। আজ সানডে না, সবাই বাড়িতে। এ দেখো আমার রান্না হয়ে গেছে কাঁকরোল ভাজা, তারপর এখানে আছে তোমার ভাত হয়ে গেছে। এখানে তোমার আছে পোস্ত, লাউ পোস্ত। লাউ পোস্ত খেতে খুব ভালো লাগে বেশ। আর এটা চাহিরের ডাল, ডাল তো তোমরা দেখলেই করতে। ছেলে মেয়ে সবাইকে খেতে দিয়ে দেবো একসাথে, সবাই বসে যাবে। তারপর আমিও খেতে বসবো তাদের খাওয়া হয়ে গেলে। এই খেতে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগছে তোমাদের? আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে জন্য নিয়ে আসবো। দিয়ে দেওয়ার পর তারপরে চলে এলাম এই বিকেলবেলাতে একটি পার্সেল আনবক্সিং করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা পার্সেল আছে, তো আনবক্সিং করছি, দেখো তোমরা কি আছে এতে। খোলা যাচ্ছে না তাড়াতাড়ি। এই দেখো কি আছে। কি হতে পারে বলো তো তোমরা? গেস করতে পারছো কেউ এটা কি হতে পারে? এটা হচ্ছে রান্নাঘরের দেওয়ালে তেল হয়ে যায় তো রান্না করার সময়, তো তার জন্য এইটা নিয়েছি, যাতে দেওয়ালে তেলটা না হয়। তো ওয়াল পেপার কেমন লাগছে তোমাদের? আমার তো খুব পছন্দ হয়েছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। তো খুব সুন্দর। যেদিন দেওয়ালে লাগাবো সেদিন তোমাদেরকে আরেকবার শেয়ার করবো তোমাদের সাথে। খুব সুন্দর, তোমরাও নিতে পারো চাইলে। তো এবার রাতের খাবার, আর সন্ধ্যাবেলা অনেক কিছু খাওয়া হয়েছে, তো রাতের জন্য একটু আজকে করব একটু। দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, কুকারে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে ব্রেড হালকা গরম করে মিক্সিতে পেস্ট করে নেব ব্রেড ক্রাম্ব করার জন্য। কারণ কিনতেও পাওয়া যায়, বাট আমার বাড়িতে ছিল ব্রেড, সেটা মিক্সিতে পেস্ট করে ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে মশলাটা করে নেব। এবারে তোমরা বুঝতে পারছো হয়তো এটা আমি কী করতে চাইছি। হ্যাঁ, ঠিক ধরেছো, ব্রেড চপ, সরি ভেজিটেবল চপ।
ভেজিটেবল চপ। সব রেডি করে নিয়েছি, এবার গরম গরম করবো আর সবাইকে খেতে দিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু কমেন্ট করবে, লাইক করে দিও। আমার ব্রেড চপ রেডি, গরম গরম, কে কে খাবে চলে এসো। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর খুব ক্রিস্পি হয়েছে খেতে, খুব ক্রিস্পি, মানে খুব সুন্দর হয়েছে, দারুণ। গরম গরম সসের সাথে, রুটির সাথেও খেতে পারো। তো আর রাতে এটাই আজকে খাওয়া দাওয়া হবে হালকা মুড়ির সাথে। তো ব্যাস এইটুকুই রেডি আমার ভেজিটেবল চপ। তো টাটা বন্ধুরা।